কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকের দিনটা কিন্তু ভীষণ স্পেশাল। আর এখনও দেখতে পাচ্ছ বাইরে কিন্তু সকাল হয়নি, এখন ঘড়িতে ওই 4:30 মতো বাজে। আজকে খুব তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেছিলো। আর থেকেই বেশ জোর বৃষ্টি হচ্ছিল, আর সকালবেলাতেও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। আর তার মধ্যে বাইরে বেরিয়েই দেখি গেটের সামনে যে অপরাজিতার গাছটা আছে, সেই গাছটা ভরে ফুল হয়েছে। এত সকালে আমি উঠি না, তাই এত সুন্দর দৃশ্য আমি দেখতে পাই না। তার আগেই মা ঠাম্মা ফুলগুলো তুলে নেয়। তো আজকে এটা দেখে এত ভীষণ ভালো লাগলো, সত্যি দেখো, তার জন্য ভাবলাম একটু ভিডিও করে রাখি। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তাই ফুলের ডগায় পাতাতে ওই বৃষ্টির ফোঁটা পড়ে আছে, আর কি দারুণ দেখতে লাগছিল, বেশ শান্তি। মানে আজকে আমার সকালে ঘুম থেকে ওঠাটা সার্থক এগুলো দেখে। আর এটা হচ্ছে চায়না টগরের গাছ। আমাদের বাড়িতে জানো তো অনেক রকমের কিন্তু টগর গাছ আছে। থোকা টগর মানে অনেক রকমেরই আছে, প্রায় 4-5 রকম ভ্যারাইটিস। তো সেগুলো নয় তোমাদের আমি পরে কোনো এক সময় শেয়ার করব। আর নয়নতারারও আমাদের বাড়িতে অনেক রকমের কালার আছে। কী কী কালার আছে সেগুলো আমি তোমাদের সাথে পরে কোনো এক ভিডিওতে না শেয়ার করব। আজকের এই গাছের ফুল ভর্তি গাছগুলো দেখে যে আমার কী দারুণ ভালো লাগছিল, সেটা বলার ভাষা না। তো যাই হোক, এবার চলো ঘরে যাওয়া যায়। এরপর আমি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে পড়ে চলে এসেছিলাম। আর এসে দেখি আবারও জোরে বৃষ্টি নেমেছে। তো এই বৃষ্টি দেখতে দেখতেই আমি আমার কাজকর্ম সব শুরু করে দিলাম। আজকে ছিল জন্মাষ্টমী, তাই সেই জন্যই ছোট করে ওই আয়োজন। মা প্রথমে বসে পড়েছে তালটা ছাড়াতে। মা তালটা ভালো করে ছাড়িয়ে তা থেকে পিউরিটা বার করে দিল। তাল ছাড়ানোটা দেখতে বেশ ভালোই লাগছিল। এই যে দেখো, অনেকটা পিউরি বেরিয়েছে, তাও গোটা তালটা না। তো আমি এক এক করে ওই পুজোর জন্য যে সমস্ত আয়োজনগুলো করব তার মধ্যে থেকে ওই বাজারগুলো বের করে নিচ্ছিলাম। এখানে কিছু সবজি বাজার ছিল। তো আজকে কি কি মেনু হবে সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবোই, দেখতে থাকো। আর এই যে নারকেলটা দিয়ে নারকেল নাড়ু হবে, আরও কিছু হবে, তো দেখতে থাকো কি কি হচ্ছে না হচ্ছে। এক এক করে আমি সমস্ত কিছু বার করে নিয়েছি। আর মা ওদিকে সমস্ত জিনিস খুব সুন্দর করে কেটে ধুয়ে আমাকে দিচ্ছিল। কোন ঘড়ির কাঁটাতে ওই 7টা মতো বাজে। তো এই যে মোটামুটি সমস্ত আয়োজন চালু হয়ে গেছে। আর ওই যে মা ঠাকুর ঘর থেকে বটিটা নিয়ে আসছে, আর ওই যে ওটাই হচ্ছে আমাদের ঠাকুর ঘর। তো এবার মা সমস্ত কিছু কেটে কুটে দিল, ধুয়ে টুয়ে দিল। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ভাজাভুজিটাই আগে করে নেব। অনেক রকম ভাজাই হচ্ছিল, তার মধ্যে পটলটা কাঁকরোলটা এটা দিয়ে শুরু করলাম। তো দেখতে থাকো। আমি আর আমার মা মিলে তাও বেশ কিছু আয়োজন করেছিলাম, তাও খুব বেশি করতে পারিনি। চেষ্টা করব পরের বার আরও ভালো কিছু করার। তো এখন যতটা হয়েছে ততটাই করেছি, আর সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করছি। তো এই যে চলো, আমি কাঁকরোলগুলো দিয়ে দিয়েছি। কাঁকরোলগুলো ভাজা হয়ে গেলে লাল লাল করে আমি তুলে নেব। আর তারপরে বাকি ভাজাগুলো দিয়ে আমি খুব সুন্দর করে ভেজে নেব। সমস্ত রান্না তো ক্যামেরার সামনে এভাবে করা হয় না, তাই বেশ কিছু রান্না আমি তোমাদের কাছে দেখিয়েছি। আর অনেক রান্নাই আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি, কারণ ক্যামেরার সামনে এত রান্না হওয়াটা সম্ভব নয়। কারণ এদিক ওদিক করতে হচ্ছে ঠাকুরের জিনিস যেহেতু, তাই এদিক ওদিক ছোটাছুটিটা একটু বেশি করতে হচ্ছিল। তো সেই জন্য সমস্ত কিছু আমি ভিডিও আগে থেকেই করতে পারিনি। তো যাই হোক, ওদিকে ভাজাভুজি হচ্ছে, আর এদিকে আমি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, একটু আলুর দম হবে সেই জন্য। তো এই যে ওইদিকে আলুটা সেদ্ধ হয়ে যাক আর এদিকে ভাজাটা হয়ে যাক। আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এদিকে বসিয়ে দেব আরও কিছু। আর আজকে যে জিনিসটা না হলেই নয় সেটা হচ্ছে তালের বড়া, তালের ফুরুলি। তো সেটা আবার বসিয়ে দিয়েছি। ওদিকে ওই ভাজাভুজিগুলো হয়ে যাওয়ার পরে কৃষ্ণের জন্মদিন, আর তালের বড়া তাল ফুরুলি হবে না তা কি হয়? তো যাই হোক, এর মধ্যে আমি একটু নারকেলও দিয়ে দিয়েছিলাম। তো তারপরে দেখি ওয়েদারটা এখন মোটামুটি ঠিক আছে, এখন বৃষ্টিটা একটু কমে গেছে। তো এদিকে রান্না মোটামুটি কমপ্লিটই। তো তারপর সমস্ত কিছু জোগাড়জাত করে গুছিয়ে বাগিয়ে এই যে মা দেখো সেবা দিয়ে দিয়েছে। তো মায়ের সেবা দেওয়াটা হয়ে যাক, আমি তারপর তোমাদের সাথে শেয়ার করব আজকের মেনুতে কি কি ছিল। তাই যে দেখো আমাদের ছোট্ট ছোট্ট 3টে গোপুগুলোকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর তোমাদের গোপালের পিকচার কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে দিও। আর আমাদের এই আয়োজনটা কেমন লাগলো সেটাও জানিও। তো এখানে ছিল লুচি, তার সাথে 5 রকম ভাজা, ডালিয়ার খিচুড়ি, তার সাথে 5 রকম ভাজা, সুজি ছিল, এছাড়াও ছিল সিমুইয়ের পায়েস, তার সাথে ছিল মিষ্টি দই, এদিকে ছিল তালের ক্ষীর স্পেশাল আইটেম, এছাড়াও ছিল চিপস, কুরকুরে, 8 রকমের মিষ্টি, এছাড়াও পাঁপড়, তারপর চাল ভাজা, মানে যেগুলো ভাজাভুজি দেয়, এদিকে বড়া আর ফুরুটি ছিল তালে, তার সাথে ছিল নারকেল নাড়ু, চাটনি, আলুর দম। তো এটাই ছিল আজকে আমাদের ছোট্ট আয়োজন। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। যারা নতুন আছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।